আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। আজকে আইসিটি সাবজেক্টের ৩য় নম্বর একটি চ্যাপ্টারের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। আজকে সংখ্যা পদ্ধতির কিভাবে দুইয়ের পূরক যোগ করতে হয় এটা আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীদের কথা না বলে আমরা আমাদের সমাধানের মধ্যে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে মান আছে 25 আর 30 এর সংখ্যা এর দুইয়ের পূরক, আমি 2 লিখে দিলাম, এর দুইয়ের পূরক যোগ করো। আমাদের দুইয়ের পূরক যোগ করতে বলছে, আর পূরক হয় সবসময় বাইনারি মান দিয়া, অর্থাৎ কিন্তু এখানে কিন্তু বাইনারি মান নাই, এর দশমিক মান আছে। তো প্রত্যেকটারে কি করতে হবে? বাইনারি বানাইতে হবে। তো প্রথমত আমি 25টাকে আমি বাইনারিতে বানাবি। বাইনারি বেস কত? 2 তে ভাগ দিই। তো 25টা যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমার আসল সংখ্যা 12.5। আমি এখানে 12 ঠিকই লিখবো, আর ভগ্ন সংখ্যা থাকার কারণে কি 1। আবার 6 এর 2 দিয়ে ভাগ দিলে, আবার 12 এর 2 দিয়ে ভাগ দিলে 6, এটা পূর্ণ সংখ্যা থাকবে বিদায় 0। আবার 6 এর 2 দিয়ে ভাগ দিলে থাকবে 3, এটা পূর্ণ সংখ্যা আছে বিদায় এটা কি 0। আবার এই 3 এর আবার 2 দিয়ে ভাগ 1.5, ভগ্ন সংখ্যা থাকার কারণে কি 1। আবার 2 এর 1 এর 2 দিয়ে ভাগ দিলে হবে 0.5 মানে 1। তো যখন শিক্ষার্থীবৃন্দ দশমিক মানটা তার বাইনারি করতে হবে, যখন লাস্ট টাইমে 0 চলে আসবে তখন থেমে যাবে। তারপর শিক্ষার্থীবৃন্দ আমি এখানে মানটা একটু লিখি, যেমন 25, হ্যাঁ, তারপর এই মানগুলো আমি একটু দিচ্ছি যে 1 1 0 0 1। বাস, দ্যাট মিন্স আমার কিন্তু এটা বাইনারি মান হয়ে গিয়েছে। এবার 30টা কোনো বাইনারি, আবার 2 দিয়ে দিই। 30টা 2 দিয়ে ভাগ লাগবে 15, মানে পূর্ণ সংখ্যা থাকলে 0। আবার 15 2 দিয়ে ভাগ দিলে 7.5 মানে 7 হবে। তো 7 আছে, ভগ্ন সংখ্যা মানে 1। আবার 7 এর 2 দিয়ে ভাগ দিলে আসবে কত? 7। তো আমরা 7 এর একটু ক্যালকুলেশন করে দেখি। 7 এর যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে আমার আসবে 3.5 মানে 1। আবার 3 এর 2 দিয়ে ভাগ দিলে 1.5 মানে ভগ্ন সংখ্যা 1। আবার 1 এর 2 দিয়ে ভাগ দিলে 0.5 মানে ভগ্ন সংখ্যা তার কোন কি 1। তো দেখো শিক্ষার্থী, এখন আমি মানটা তুলি, যেমন 30, আমি এখান থেকে মানটা তুলি, যেমন 1 1 1 1 1 1 1 0। দ্যাট মিন্স আমার বাইনারি মানটা কিন্তু শিক্ষার্থীদের হয়ে গিয়েছে, তোমরা হোয়াইটবোর্ডে দেখতে পাচ্ছ। এবার আরেকটা টপিক হচ্ছে পূরক হয় সবসময় 8 বেস দ্বারা। পূরক হয় কয় বেস দ্বারা? 8 বেস। তো এখানে প্রত্যেকটা সংখ্যার তার কয়টা বেস আছে দেখো, 1 2 3 4 5। 25 এর ক্ষেত্রে কিন্তু 5টা বেস আছে। এখন আমার 8টা করতে হলে সামনে 3টা শূন্য দিতে হবে। 30 এর মানটা দেখে আমার কয়টা বেস আছে? 1 2 3 4 5, মানে 3টা করতে হলে সামনে 3টা শূন্য দিতে হবে 8টা বানাইতে হবে। তা 8টা বেস বানানোর জন্য আমি 3টা 0 দিয়ে দিলাম। তো শিক্ষার্থীদের আমরা 8 বেস বানালাম। এবার আরেকটা কথা মনে রাখতে হয়, পূরক হয় ছোট মান দ্বারা। পূরক হয় ছোট মান দ্বারা। তো এখানে দুইটা মান আছে, পূরক ছোট মান কোনটা? নিশ্চয়ই 25। তো 25টা আমরা পূরক করব। তো শিক্ষার্থীদের কয় পূরক? 2 এর পূরক। তো 2 এর পূরক করতে হলে আগে 1 এর পূরক করতে হবে শিক্ষার্থীদের, এটা তোমাদের নলেজে রাখতে হবে। আবারও বলি, 2 এর পূরক করতে হলে আগে 1 এর পূরক করতে হবে। তো আমি আগে 1 এর পূরকটা করি। শিক্ষার্থী খেয়াল করো, যেমন আমি 25 সংখ্যাটা এখানে আমি তুললাম। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে পূরক করতে 1 এর পূরকের রুলসটা কি? শূন্যগুলো হয়ে যাবে 1 আর 1 গুলো হয়ে যাবে 0। যেমন এই 0, এই শূন্যগুলো কি হয়েছে? 1 1 1, একা দ্বারা 3টা শূন্য কি হয়েছে? 1 হয়ে গেছে। আর 2টা 1 কি করে 0 হয়ে যাবে। তারপর এখানে 2টা শূন্য আছে, এই 2টা শূন্য কি আমার 1 আর 1টা কি 0। 1 এর পূরক, দ্যাট মিন্স এখানকার টাইটেল দিতে হবে 1 এর কি পূরক। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন কি করতে হবে? 2 এর পূরক। তো 2 এর পূরকের মানটা তোমাদের মনে রাখতে হবে, 1 এর সাথে 1 যোগ করার ফলে 2 এর পূরক হয়। তো এখানে আমি 1 যোগ করে দিব। তো এখানে হবে 2 এর পূরক। একটু সাইড টুলটা লিখতে হবে 2 এর পূরক। তো আমরা এখন পূরকের মানটা যোগ করি। আর এটা করতে হলে বাইনারি যোগের সূত্র তোমাদের মনে রাখতে হবে। তো আমি বাইনারি যোগের সূত্র প্রয়োগ করি। তো 0 আর 1 যোগ করলে কত? 1। এখানে হাতে নাই, অবশিষ্ট যা মানগুলো আছে আমি সব তুলে দিচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমার 2 এর পূরক হয়ে গিয়েছে। এখন আমরা মূল পর্ব যোগ করব। যোগটা কিভাবে করব? তবে হ্যাঁ, একটা কথা বলবো, অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার 30 এর পূরক হয় না কেন? পূরকের ক্ষেত্রে কখনো বড় সংখ্যা পূরক হয় না, সবসময় ছোটটা পূরক হয়। তো আমরা ছোট সংখ্যা পূরক করছি, এখন ফাইনালি আমরা যোগ করে দিব। তো এখন আমরা এই যে 30 এর মানটা তুলি। 30 সংখ্যাগুলো কি আছে? 3টা 0 0 0 0, তারপর একাধারে 4টা 1 1 1 1 0। দ্যাট মিন্স আমি এই 30 এর মানটা তুলছি। আর এই যে 25 এর মান কোনটা তুলবা? যেটা আমরা পূরক করছি, পূরকের মান। যেমন 1 1 1, তারপর 0 0 1 1 1। ব্যাস,
এবার শিক্ষার্থী আমরা যোগ করি 30 আর 25 কত আমরা এখানে 55 লিখে দেব এবার পুরোকে যোগ খেয়াল করো শিক্ষার্থী 0 আর 1 যোগ করলে কত 1 হাতে নাই 1 1 কত 0 1 1 0 আবার হাতে 1 থাকে 1 1 2 2 এর কত 3 তিনটা 1 যোগ করলে 1 হয় হাতে 1 থাকে ঠিক ওই একটাই 0 রে 1 বার দেব 1 1 কত 0 আবার হাতে 1 ওই 0 এর জায়গায় যোগ করতে হবে তো 1 1 কত 0 আবার হাতে একটা ওই 0 জায়গায় 1 1 কত 0 আবার হাতে ওই একটা অবস্থা করে আবার 0টা 1 হয়ে যাবে 1 1 কত 0 আবার হাতে একটা এনে লিখবা আবার 1 1 কত 0 আবার হাতে অবশিষ্ট 1টা এখানে লিখবা আর যেই অবশিষ্ট 1 আসবে এটা একটা ব্র্যাকেট চিহ্নের মধ্যে প্রয়োগ করতে হবে ঠিক আছে তারপর এখানে লিখতে হবে ক্যারি আউট বাংলা লিখতে দিবা ক্যারি আউট ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ আমার কিন্তু পুরুকের মানটা হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীবৃন্দ হোয়াইটবোর্ডে দেখতেছো আমি কিভাবে দুইয়ের পুরুকের যোগটা করছি আশা করি তুমি বুঝতে পারছো তবে হ্যাঁ একটা কথা আমি তোমাদের প্রশ্ন দেখতে পারে যে স্যার আমি যে পুরুকের অঙ্কটা হয়েছে কি হয় না আমি কিভাবে বুঝবো পুরুক করার পরে লাস্টে যখন যোগ করব লাস্টে অবশিষ্ট এই যেখানে 1 যেটা আমি একটা ব্রেকেটে আটকাইছি লাস্টে অবশিষ্ট যখন 1 আসবে তখন বুঝতে পারবা তোমার পুরুক অঙ্ক শিওর হয়েছে 100% যদি দেখতেছো তোমার 1 আসে না অবশ্য 1 আসে না তাহলে তোমার অঙ্ক হয়নি তার মানে বুঝার একমাত্র উপায় হচ্ছে লাস্টে কেন 1 আসতে হবে কেন 1 আসলে তোমার অঙ্কটা হয়েছে তো শিক্ষার্থীবৃন্দ আমার সম্পূর্ণ এটা সলিউশন হয়ে গেছে তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি এটা কিভাবে সলিউশন করছি এটা তোমরা কলম হাতে কলম খাতা নিয়ে তোমরা বসো এটা নিয়ে প্র্যাকটিস করো এইভাবে সব অঙ্কই তোমরা পারবা আমি আশা করি ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ তো শিক্ষার্থী আজকে আমাদের অনুসার আগামী ক্লাস আইসিটি বিষয়ে নতুন কোনো টপিক আলোচনা আছে বন্ধু থাকবে আল্লাহ হাফেজ